একদম দোকানের চেয়ে খুব ভালো মোমো বাড়িতেই। তো চলুন কীভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই। একদম টেস্টি আর লোভনীয়। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বিকেলের জলখাবার মোমো। এইখানে কেটে নিয়েছি বাঁধাকপি, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ঠান্ডার মধ্যে কে কাটবে বাবা, ঘরে যদি সুবিধা থাকে তো করে নাও। এখানে কেটে নিয়েছি দুখানা পেঁয়াজ, আর এইখানে আছে বোনলেস চিকেন। চিকেনটা আমি একটু চাকুই করে আর একটু টেয়া হ্যাঁ চাকু, প্রথমে পেঁয়াজটা কাটবো। এটা এর মধ্যেই রেখে দেবো। পেঁয়াজগুলো কুচি কুচি হয়েছে, কিন্তু পেঁয়াজ জিনিস তো নরম হয়ে যাবে এক্ষুনি। কড়াই দিয়ে দিয়েছি তেল। শীতের দিনে বলুন সবাই বলেই খালাস, তারপরে খাটতে আমাকে হবে। সে জিদ করছে করো না করো না করো না। অবশ্য ওরা বাইরে খুব একটা খায় না। তেলটা একটু সারা কড়াইয়ে ছড়িয়ে দিই। কড়াইয়ে যদি একটু জল থাকে তাহলে তো আপনার মুখে পুরো বসন্ত হয়ে যাবে। কড়াইটা একটু ভালো করে গরম হোক, তারপরে দেবো চিকেনটা। চিকেনটা ভালো ভাজা হয়ে যাবে, তারপরে বাঁধাকপি আর পেঁয়াজ একসাথে মিক্স করে নিয়েছি। তবে জানেন এইগুলো বড় কাজের, খুব কাজের। এগুলো দিয়ে আটা মাখা হয়, নানা রকম কিছু হয়। আপনি গাজর, দেখুন মনে হচ্ছে ডিমের ঝুড়ি ভাজা। চিকেনটা এই বাঁধাকপিটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো নুন, এখানে দিয়ে দেবো একটু গোলমরিচ। এখানে দিয়ে দেবো একটু সয়া সস। এখানে দিয়ে দেবো ময়দা, তবে ময়দাটা আমি আন্দাজেই নিলাম। এটা আমি বানাচ্ছি 3 জনের জন্যে। উপর থেকে একটু ময়দা রেখে নিলাম আমি বেলার জন্যে। দিয়ে দিলাম নুন, ভালো করে চেলে নেবো। একবার কি হয়েছিল জানেন, এই ছাঁকনিটার কথা আমি ভুলেই গেছিলাম। এর মধ্যেই জল ঢেলে আমি মাখতে শুরু করে দিয়েছিলাম জানেন। দিয়ে দিলাম সামান্য তেল, না তো ময়দার জিনিস তো একটু তেল না দিলে চিমড় হয়ে যাবে। তো আজকেও সেই ভুলটাই হতে যাচ্ছিলো, যে ছাঁকনির মধ্যেই আমি জল ঢেলে মাখতে যাচ্ছিলাম। তো জল দিয়ে একটু সামান্য জল দিলাম, খুব বেশি দিলাম না, যেন খুব বেশি নরম না হয় আর খুব বেশি শক্ত না হয়। তো আমার মাখা হয়ে গেছে, আমি এরপরে ছোটো ছোটো লেচি কেটে নেব। তবে মোমোটা সম্পূর্ণ আপনাদের উপরে। অনেকে খুব বড় বড় মোমো পছন্দ করে, আবার অনেকেই ছোট ছোট মোমো পছন্দ করে। এইটা দেখুন ভাজা হয়ে গেছে একদম। এরপরে ঠান্ডা না হলে এটার কোনো উপায় নেই, ঠান্ডা হতে হবে প্রথমে। তবে জানেন তো এই যে পুরটা আছে, এই পুরটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যাবে।
যেমন এটা দিয়ে পরোটা করা যাবে, স্যান্ডউইচ করা যাবে, সব কিছুই করা যাবে। তো এটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, আমার অনেকগুলো বেলা হয়ে গেছে। এরপরে মোমোর স্ট্যান্ডে আমি দিয়ে দেবো। নিচে তো তেল লাগিয়ে দিয়েছি, ভালো করে মোমোর বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে। এটা হতে 5 মিনিট সময় লাগবে, তবে যাই বলুন দোকানের চেয়ে অনেক ভালো হয়। আপনি এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বাটার। এই যে বাটার এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটারটা উনানের পাশে রেখেছিলাম যাতে একটু গলে গলে যায়, একদম জমে গেছে। এরপরে দিয়ে দেবো একটু অরেগানো, উপর থেকে দিয়ে দেবেন, তার আর আলাদা করে নিতে হবে না। এরপরে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর দেব আমার হোমমেড রসুনের একটু গার্লিক চাটনি, শুকনো ড্রাই চাটনি। এটা আমি বানিয়েছিলাম। এটার মধ্যে অনেক কিছু আছে, আমি অনেকবার বানিয়ে রেসিপি দেখেছি। আর যেটা দেব সেটা হলো চিজটা আমি এমনি ছিঁড়ে নেব, ছোটো ছোটো টুকরো করে নেব। এর উপর থেকে দেবো, ভেতরে না দিয়ে উপর থেকে দেবো। সেটা দিয়ে দেখবেন ভীষণ ভালো হয়। ব্যাস, এরপরে আরেকটু উপর থেকে গার্লিক চাটনিটা দিয়ে দেবো। তবে এই গার্লিক চাটনির মধ্যে শুধু গার্লিকই নেই, অনেক কিছু আছে। এটা দিয়ে দিলাম কভার। আর দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। 5 মিনিট পর, ঠিক 5 মিনিট পর আমি খুললাম। এরপরে একটা একটা করে আমি নামিয়ে নেব। ভীষণ টেস্টি হয়। দোকানেও এত ভালো কিন্তু আপনারা পাবেন না, যত ভালো এটা টেস্ট হয়েছিল। সাথে নিয়ে নিলাম আমি একটু ধনেপাতার চাটনি। এখন যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল, সেই জন্য ধনেপাতার চাটনিটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।